তো মন খারাপ করার মতো কিন্তু কিচ্ছু হয় নাই। না বাবা, কিছু কিছু জায়গায় আমি অনেক 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 ভুল করছি। তো ওই জায়গায় যদি না ভুল করতাম তাহলে একদম ফার্স্টই হয়ে যেতাম রেজাল্টে। আরে আল্লাহ রে, ঠিক আছে, এইবার হবে, নেক্সট টাইম হবা। আমার উপরে অনেক রাগ হচ্ছে। কিন্তু এই মেয়েকে নিয়ে তুমি বিশাল ঝামেলায় পড়লাম। শোনো, একটা কথা বলি তোমাকে, আমার দিকে তাকাও। পরীক্ষায় কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, এটাই নিয়ম। যে ফার্স্ট হয়েছে সে তোমার চেয়ে বেশি ভালো পরীক্ষা দিয়েছে। হয়তো ওর প্রিপারেশনটা ভালো ছিল, তোমারও প্রিপারেশন ভালো ছিল, কিন্তু ওই দিন ওর এক্সামটা ভালো হয়েছে, এই জন্য ফার্স্ট হয়েছে। তার মানে এই না যে তোমার লাইফে সবকিছু শেষ হয়ে গেল, তুমি রাগ করে বসে থাকবা, খাওয়া দাওয়া করবা না। এটা কেন? নেক্সট টাইম ভালো করবা। হ্যাঁ না বাবা, আমি এত বেশি ভালো করিও না। আল্লাহ আল্লাহ রে, তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছো। হয়তো তুমি ফার্স্ট হও নাই, কিন্তু তুমি যে নাম্বারগুলো পেয়েছো, আমি তো তোমার প্রত্যেকটা খাতা বসে বসে, এই যে আজকে টিচার খাতা দিয়ে দিছে, আমি তো তোমার পরীক্ষার হাফ ইয়ারলি এক্সামে সবগুলো খাতা দেখেছি। তোমার সবকিছু মিলায় তুমি যে পরিমাণ ভালো মার্কস পেয়েছো, আমি তো অনেক খুশি হয়েছি। তুমি এত মন খারাপ করতেছো কেন? মানে ফার্স্ট হওয়া মানে কি সবকিছু হয়ে গেল? এটা ট্রু যে যে ফার্স্ট হয়েছে সে তোমার চেয়ে ভালো রেজাল্ট করেছে। শোনো, তোমার একটা কথা বলি, তুমি আমার দিকে তাকাও। আমার দিকে ছোটবেলায় তোমার বাপ যে পরীক্ষা দিত না ক্লাস 1, 2, 3, 4-এ, ওগুলোর রেজাল্ট কার্ড যদি তুমি দেখো, তুমি তো হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবা। কারণ হচ্ছে আমাদের সময়, হ্যাঁ আমাদের সময় পাস মার্ক ছিল 33-তে মাত্র। হ্যাঁ, আমি যদি কোনোভাবে কোনো পরীক্ষাতে 50 পাইতাম বা 60 পাইতাম, আমি তাতেই খুশি হয়ে যেতাম। হ্যাঁ, আর তুমি এত এত মার্কস পেয়েছো, তুমি তাও খুশি হতে পারো না? তোমার ফার্স্ট কেন হইলে মানে এটার জন্যই মন খারাপ হয়ে থাকে? শোনো, লাইফে ফার্স্ট সেকেন্ড হওয়াটা ইম্পর্টেন্ট, বাট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানো? যে কোনো পরিস্থিতিতে যে কোনো রেজাল্টকে মেনে নিয়ে সামনে আগায় যাওয়া। হ্যাঁ ঠিক আছে, এবার আমার খারাপ হয়েছে, আমি সামনের বার ভালো করব, বাট সবকিছু মিলে আছে তোমার রেজাল্ট তো খারাপ হয় নাই। তুমি যদি দেখো, এদিকে খেয়াল করো, তোমার প্রত্যেকটা নাম্বারগুলো তুমি দেখো, কোনোটাতে 0.25 কম পেয়েছো, কোনোটাতে হয়তো 0.50 কম পেয়েছো। তো এইভাবে করে তুমি এই পুরাটার মধ্যে এমন কোনো নাম্বার আছে যেটা কেউ বলবে যে সুজানা ইজ এ ব্যাড স্টুডেন্ট? হ্যাঁ, হয়তো একজন তোমার আগে আছে, সে ফার্স্ট হয়েছে, এই জন্য তোমার মন অনেক খারাপ হয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে আমাকে দিয়ে কিছু হবে না, আমি কেন ফার্স্ট হই না, আমার খালি রাগ হচ্ছে। হ্যাঁ, এত রাগ হলে তো হবে না বাবা। শোনো, আমি একটা কথা বলি, আমি তোমার প্রত্যেকটা খাতা দেখেছি আলহামদুলিল্লাহ। এই যে তোমার এইটা ডিকটেশনে, এই যে স্পেলিংয়ে, তুমি প্রত্যেকটাতে এই যে সবগুলো রাইট করেছো, তুমি 60-তে 60 পেয়েছো। আমি যদি ক্লাস 1-এ থাকতাম, আমি এখানে অনেক বানান আছে, আমি ক্লাস 1-এ থাকতাম, আমি শিওর যে আমি পারতাম না। তো তুমি যে সেটা পেরেছো, এটাও তো অনেক বড় কথা। হ্যাঁ, এরপরে যে তোমার ম্যাথমেটিক্সে তুমি 60-তে 60 পেয়েছো, মানে 100% মার্কস পেয়েছো তুমি, তোমার সব রাইট হয়েছে প্রত্যেকটা। আমি যদি এই পরীক্ষা দিতাম, আমি তো প্রিটি শিওর যে আমার যে কি অবস্থা হতো। আমি ম্যাথে তোমার বাপ কতবার যে টিচারকে ধরে ধরে পাশ করছে তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, টিচারকে গিয়ে বলতাম, স্যার আমাকে আর 2টা নাম্বার দিলে আমি পাশ করে যাই, আমাকে একটু হেল্প করেন। এইভাবে আমি পাশ করে আসছি। হ্যাঁ, তুমি সেই বাপের সন্তান হয়ে তুমি 100-এ 100 পেয়েছো ম্যাথে, তুমি কেন টেনশন করতেছো বাবা? নেক্সট টাইম যেটা করবা, তুই একটু ভালো করে রিভাইজ দিবা। হ্যাঁ বাবা, নেক্সট টাইম থেকে আমাকে অনেক কেয়ারফুল হইতে হবে, ভালো করে রিভাইজ দিতে হবে, রাইট বুঝছো বাবা? এখন আমার জন্য দোয়া কইরো একটু। একটু না, অনেক অনেক দোয়া। আর আপনাকে এত মন খারাপ করে থাকতে হবে না। আপনি যে রেজাল্ট করেছেন আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি। চলেন এখন আপনার আম্মা জান আর শায়ান কি করে সেটা দেখে আসি। চলো। চলো, পাগলি একটা।